আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকেই আছেন সিফিলিস রোগে আক্রান্ত। সাধারণত সিফিলিস রোগে আক্রান্ত হলে যেসব লক্ষণ থাকে সেটি হচ্ছে মুখ গহ্বরে, বায়ুপথে, যৌনাঙ্গে, পুরুষাঙ্গে, মেয়েদের ভ্যাজাইনায় বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘামাচির মতো গোটার মতো হয়ে ওঠে। সেটা আস্তে আস্তে বড় হয়, পেকে যায়, কষ্ট নিজরে গা হয়, ইনফেকশন হয়। সিফিলিস কি, সিফিলিস কেন হয়, এটি হলে করণীয় প্রতিকার কি, এ সকল বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওতে আলোচনা করা। দেখুন, সিফিলিস হচ্ছে একটি যৌন সংক্রামক রোগ, যা ট্রেপনোমোপ্লিডাম জীবাণু দ্বারা সৃষ্ট হয়ে থাকে। সিফিলিস রোগটি কেন হয়, আপনারা যেটা সবচেয়ে বেশি প্রশ্ন করেন। দেখুন, সিফিলিস রোগটি হওয়ার মূল কারণ হচ্ছে অসুরক্ষিত যৌন মিলনে সিফিলিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন অনেকেই প্রশ্ন করেন, আমরা তো কোনো মেয়ের সাথে সেক্স করি নাই। অনেক মেয়ে বলেন, আমরা তো কোনো ছেলের সাথে সেক্স করি নাই, কেন হয়? দেখুন, শুধু সেক্স করলেই সিফিলিস হয় না। সিফিলিস হওয়ার অনেকগুলি কারণ আছে। যেরকম আমরা বলে থাকি, সিফিলিস রোগে আক্রান্ত ব্যক্তির থেকে রক্ত আদান প্রদানের মাধ্যমেও সিফিলিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও গর্ভ অবস্থায় মা যদি সিফিলিস রোগে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রেও ছেলের সন্তান সিফিলিস রোগে আক্রান্ত হতে পারে। এমনকি সিফিলিস রোগে আক্রান্ত ব্যক্তির সাথে বায়ুপথে সেক্স করলে হতে পারে। বিভিন্ন কারণে সিফিলিস হতে পারে। শুধু মিলন করলেই যে সিফিলিস হবে এমনটি কখনোই না। এমন অনেক পুরুষ আছেন সিফিলিস রোগে আক্রান্ত, দেখা যায় তার শরীরে একজনের রক্ত আদান প্রদান করছেন। সিফিলিস রোগে আক্রান্ত ব্যক্তির থেকে রক্ত আদান প্রদান করলেও অনেকে সিফিলিস রোগে আক্রান্ত হয়ে থাকে। সিফিলিস রোগে আক্রান্ত হলে মুখ গহ্বরে, বায়ুপথে, মেয়েদের ভ্যাজাইনা, পুরুষাঙ্গে, শরীরের বিভিন্ন অংশে গামাচির মতো ছোট ছোট গোটা হয়। প্রথমে দুই একটা মুখ নিয়ে ওঠে, সেটা আস্তে আস্তে বড় হয়, ফেটে যায়, কষ্ট নিজেরা ঘা হয়, ইনফেকশন হয়। অনেক রোগী আছেন, ভাইজান আমরা তো চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতেছি, ভালো হয় না, কারণ কি? দেখুন, আমরা যখন কোনো রোগীকে প্রেসক্রাইব করি, এক সপ্তাহ ওষুধ খেলে যখন দেখা যায় তিনি ভালো না, বলেন ভাইজান কি ওষুধ দেন, আমরা তো সুস্থ হই না। দেখুন, আপনাদের উদ্দেশ্য করে ভিডিওটি এই জন্যই করা। সিফিলিস রোগ প্রাথমিক পর্যায়ে 3 থেকে 4 সপ্তাহ লাগে সুস্থ হইতে। এ রোগের জীবাণু সর্বোচ্চ 90 দিন পর্যন্ত জীবিত থাকে। এখন যদি কোনো ব্যক্তি বলেন ভাইজান আমি তো 1 সপ্তাহ ওষুধ খেলাম, ভালো হইলাম না, এটা তার ভুল ধারণা। আপনাদের ধারণা পাল্টে দেওয়ার জন্য মূলত ভিডিও করা। আপনারা যখন সিফিলিস রোগে আক্রান্ত হয়ে কোনো ডাক্তারের পরামর্শ নেন, আপনি প্রথমে প্রেসক্রিপশন করলেন, কিছুদিন খেলেন, ভালো লাগলে, সুস্থ না হলে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন, ওষুধ চেঞ্জ করবেন। মূলত এভাবে ওষুধ চেঞ্জ করে করে 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা গ্রহণ করলে আল্লাহর রহমতে স্থায়ী সমাধান পাওয়া যায়। তবে এটি কোনো জটিল সংক্রামক রোগ নয়, যা আজীবন ভালো হবে না। হ্যাঁ, ধৈর্য সহকারে চিকিৎসা নিলে আল্লাহ পাক চাইলে স্থায়ী সমাধান পাওয়া যায়। তবে ভয়ের কিছুই নেই। অবশ্য সিফিলিস রোগে আক্রান্ত হলে নিকটস্থ যৌন বিশেষজ্ঞ কিংবা ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সব।